দেখতাম আমার ময়না, আমার শিশু মাসুম বাচ্চা কিভাবে যে জন্মে গেল রে আল্লাহ। কত না ছটফট করছে আমার ময়না, কত না ছটফট করছে আমার কুলের দাদু। গতকালকে দুপুর 3:30টায় আমার মেয়ে বাসাতে ছিল। তারপরে আর আমার মেয়ের সাথে আর দেখা নাই। তারপর আমার মেয়ে হিতিকে দোকানের গেছে, আমার বাসুরের উঠানটা দিয়ে ওই গেছে। এরপরে আধা ঘন্টা বা ফোনে 1 ঘন্টার পরে আমি হুশ করতেছি যে আমার মেয়েটা কই গেল, আমার একটু দরকার আছে, আমার শরীর ভালো না। ময়না কই সবাইরে মানে কইতা জিগাইতাছি, যারা পাইতাছি কইতাছি ময়নারে দেখছো। ওই যারা এর সাথে চলতো তারা আমি বলতেছি ময়নারে দেখছো। কই কো না দেখছি না তো। কার সাথে গেছে দেখছো কো না, কই সাথে যাইতো দেখছি না। যারা লাগল ভাই হের কই ময়নারে দেখছি নি। পরে বাড়ি ঘর বিচারলাম, ময়না আইসিনি, কইর ঘর নাই। আমার জাল জ্বালাইতেরও জিগাইলাম দেখছি নি, কো না কই দেখছে না। মানে আশ পরশ বিচারতাছে। এমনি আমার মেয়ে বাড়ির থেকে বাইরেও না, বাড়ির ভিতরেই হেলে, আমরা রাস্তার ভিতরেই হেলে। আর ওই মজাটা যাইলে দোকানটার সামনে যায়, আর মাদ্রাসার যা, স্কুলে যা, এতটুকুই। ওখানে বিচারতাছি আমার ননুরের বাড়ি আছে এই পাশে আছে আমার ননুরের বাড়ি। বিচারলাম না, হারার বাড়ি তো গেছে না। এই বাড়িতে হনে এর বাড়ি যাই গেছিনি, কইর বাড়িতে গেছে না আমার ময়না। তারপরে মাগরিবের আজান দেলা সময়ের মধ্যে আমি মানে আমার বাড়ির মানুষের কইতাছি, সবাই তো মানে ফাইনা পরে একটু করতেছে যে ময়না কই গেল, সবাই একটু বিচারতেছে। পরে কইতেছে আমি কই ময়না কানে আয় ফুসলো যে নইতা হ্যাঁ আমার ময়না প্রাইভেট পড়ার লাগিয়া মানে কোচিং পরে মাগরিবের আজান দিলে যা। তারপরে যে কোনো জায়গার তাহে আমার ময়না মাগরিবের আজান দিলে গড়ায় তার ধুবো, বইয়া আত্মুখ ধুবো, দইয়া মাথাটা আশ্রয়া প্রাইভেটে যাবো একটা লইয়া। এর আগে যতই হেলে কিন্তু মাগরিবের আজান দিলে আমার ময়না ঘর থেকে আর কোনো কারণে যাইতো না, প্রাইভেটে যাবো যত জায়গার তাহে বাসা তাই ফুসবো। আধা রাত পর্যন্ত বিচারছি, থানাত গেলাম, জিটি করলাম। আমার বুকের মালিকরে আমি বিশ্রায় পাইলাম না, আমার বুকের মালিকরে, আমার জাদুরে আমি বিশ্রায় পাইলাম না। আমার ময়নারে সারা এলাকার মানুষ বিচারছে, কোনো কেন নাই, পুকুর পর্যন্ত বিচারছে। আমার মেয়ে সাঁতার জানে, তারপরও পুকুর বিচারছে। আমার মেয়ে কোনো কেন নাই, আমার মেয়ে এইভাবে হত্যা কইরা নির্যাতন কইরা আমার মেয়েরে গলায় সেরোয়ারটা হুল্লা গলার মধ্যে ফাঁসি দিয়া আমার মেয়েরে এইভাবে আমার বুক আলি কইরা নিল, এইভাবে আমার বুকটা আলি কইরা নিল। ওই লোকটা দাঁড়া, ওই লোকটার আমি শক্ত শাস্তি চাই, শক্ত বিচার চাই। আপনারা দেশবাসীর কাছে, আপনারা প্রশাসনের কাছে, আপনারা ডক্টর ইউনূস সরকার, তারেক রহমান বিএনপি, তারেক জিয়ানি, তারার কাছে মানে দেশের সবার কাছে আমি এই লোকটা আমার চোখের সামনে আমি দেখতাম আমার ময়না, আমার শিশু মাসুম বাচ্চা কিভাবে যে জন্মে গেল রে আল্লাহ। কত না ছটফট করছে আমার ময়না, কত না ছটফট করছে আমার কুলের দাদু। আপনারা দয়া করে ওই ভিত্তিতে আমার চোখের সামনে আপনারা মানে আমার সন্তান 3 ডাবল 4 ডাবল 8 ডাবল 9 ডাবল শাস্তি দিয়ে আমার চোখের সামনে আপনারা মারুন, আপনারা শাস্তি দেন, আপনারা ফাঁসি দেন। আমি দেখতাম
আমি দুই নয়নে দেখতাম, আন্টি একটু কথা বলবেন। আমি দুই নয়নে দেখতাম। আমরা চাই যে হত্যার বিচার হোক। আপনার স্বামীর সাথে বা আপনাদের পরিবারের সাথে কারণ শত্রুতা ছিল আমার জানে মতে এমন শত্রুতা নাই। আমার মেয়ের এইভাবে নির্যাতন করব, এইভাবে মারব, আমার এরকম শত্রু নাই। তারপরও আমি জানি না মানুষের ভিতরে কি কাটা কি মনুষ্যত্ব লয়ে চলে, জানি না। আপনারা তদন্ত করে আপনারা বিশ্রে বাইর করুন সত্যবাদী যে নির্যাতন করছে লোকটা, আমার মেয়ের এইভাবে হত্যা করছে, আসল লোকটা কাটা এটারে বাইর করুন। বলছে যে কেউ রাস্তাঘাটে বিরক্ত করে বা খারাপ কোনো কথাবার্তা বলছে, এরকম আমার মেয়ে বলছে না, এরকম বলছে না। আমার মেয়ে তো অতটা বুঝে না, বাচ্চা 10 বছরও হয় নাই, 9 বছর 9.5 বছর। আমার মেয়ে আমার বুক খালি করে নিচ্ছে। এর মা কেমন, মার গরত হইছে। আমার মেয়ে তো আমার সন্তান, তো একটা মায়ের সন্তান। এরকম ভাবে আরো মায়ের বুক খালি হইব। এরকম জানোয়ারকে ধরুন, এরকম জানোয়ারের ফাঁসি, কঠিন শাস্তি দিয়ে ফাঁসি দে। আমার মতো মা যেন কয়ে না হো, আমার মতো মায়ের বুক যেন কয়ে না হালি হালি যেন না হয়, এরকম বুক যেন কারো মার না হালি কালি আমার